এখন যদি আপনি রাস্তাঘাটে চলেন, একজন মোটে মজুর ঠেলাওয়ালা রিক্সাওয়ালা তাকেও যদি জিজ্ঞাসা করেন আপনার মূল্যবান ভোটটা দেওয়ার একটা সুন্দর পরিবেশ এসেছে, আপনি কাকে আপনার রায়টা দিবেন, আপনারা আপনার হৃদয়ের কাছে হাত দিয়ে দেখুন। সবাই কিন্তু একটা কথাই বলছে, আমরা দীর্ঘদিন যাবৎ একটা ফ্যাসিবাদের শাসন দেখেছি। সেই আওয়ামী জাহেলিয়াতকে আমরা দেখেছি, আমরা জাতীয়তাবাদী শক্তির শাসনও দেখেছি, আমরা সেই স্বৈরশাসক এরশাদের শাসনও আমরা লক্ষ্য করেছি। তো আসলে কোনো কিছুই আমাদেরকে মুক্তি দান করতে পারেনি। যেটি দেখার বাকি আছে সেটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা, ইনশাআল্লাহ। এই বিষয়টি কিন্তু সব দিক থেকে এখন রব উঠেছে। সুতরাং আমরা কোথায় দাঁড়িয়ে কথা বলছি? ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, আর ঢাকার রাজধানী হার্ট অফ দ্য সিটিতে কিন্তু আমরা এখন অবস্থান করছি। সেই জায়গার সম্মানিত সুধী মণ্ডলীকে নিয়ে কিন্তু আজকের আমাদের এই আয়োজন। নিশ্চয়ই আপনারা অনেক বিবেকবান, আপনারা অনেক সচেতন। এই জন্য আমরা এমন কোনো প্রার্থীর জন্য আপনাদেরকে এখানে সমবেত করি নাই যিনি চরিত্রহীন, যিনি দুর্নীতিবাজ, যিনি চাঁদাবাজ। এই ধরনের কোনো প্রার্থীকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি না। বরঞ্চ আমরা গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ, আমরা এমন একজন প্রার্থীর আজকে উন্নয়ন ভাবনা এখানে একত্রিত হয়েছি যিনি সৎ, চরিত্রবান, দক্ষ এবং যোগ্য। এই জন্য আগামী দিনে আপনারা সততার পক্ষে আপনাদের যে রায়টা আছে সেটা দিবেন। আজকে আমরা পরস্পর আলোচনা করব, আমাদের উন্নয়ন ভাবনা আপনাদের সামনে তুলে ধরব। আপনারাও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, সেটাকেও আপনারা আমাদেরকে নির্দ্বিধায় করতে পারবেন। এই যে ট্রান্সপারেন্সি, যেটা উভয়ের সাথে উভয়ের একটা সম্মিলন, শুধু আমরা এটা করতে চাই তা না, আপনারা কি ভাবেন, আপনাদের ভাবনাটা কি, আপনাদের চিন্তাটা কি, এই সুন্দর ঢাকাকে আপনারা কিভাবে গড়ে তুলতে চান, এই সুন্দর বাংলাদেশকে কিভাবে আগামী দিনে আপনারা কল্পনা করতে চান, সেটিকেও আমরা আমাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে আমরা সংযোজন করব। এভাবে আমরা সবাই মিলাই পরামর্শ ভিত্তিক আগামী দিনের একটা সোনার বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এই বাংলাদেশ গড়ে তুলতে গেলে আসলে কোনো তন্ত্রমন্ত্র কখনোই মানবতার মুক্তি দিতে পারে না। মানবরচিত মতবাদ বারবার ব্যর্থ হয়েছে। এই জন্য মানবরচিত মতবাদকে দোপায়ে তুলে আমাদেরকে ইসলামী আদর্শের দিকে সবাইকে ফিরে আসতে হবে। তাহলেই প্রকৃত অর্থে আল্লাহর যে শান্তির যে ফয়সালা আছে সেটা আমাদের জন্য তখন আল্লাহ নির্ধারিত করে দিবেন।